তো যেহেতু উনি একজন পুরুষ মানুষ ওনাকে, আর উনি একজন মহাজন ঘরের সন্তান বাবা, আমরা যখন গুরু গোসাই বাড়িতে আসি, গুরু গোসাইকে কিন্তু তাদের চরণ আমরা মাথায় করে রাখি, তাই না? আর গুরুর ছেলেকে আমরা কি হিসাবে মানি? কি হিসাবে মানি বাবা? গুরু গোসাইয়ের ছেলে হয় তারাও গুরুই হয়, তাই না? তাকে কি আবার তাওই মশাই কয় নাকি? সেটা কিন্তু বলে না। কি বলে? গুরু যখন পেয়ে যায় তারপরে কিন্তু তার ওই জায়গাটা শিষ্যরাই ধরে রাখে, মানে তার যিনি সন্তান থাকে ওই শিষ্য বাড়িগুলোকে তারাই ধরে রাখে। তদ্রূপ উনিও একজন মহাজন ঘরের সন্তান। তাহলে আজকে আলোচনাটা কেমন জায়গায় হবে বুঝতেই পারছেন। ওনাকে গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্য হই, আর আলোচনাটা হবে বৃন্দাবন তত্ত্ব নিয়ে। তাই সুরছন্দ তালে পালা প্রসঙ্গের ভূমিকায় শুনুন কি বলছে। এনারা গেছে কোথায় আপনারা দেখেছেন? একজন যদি থাকতো সবগুলাই ও চলে এসেছে। তো যাই হোক, একটু বাইরের তো ব্যাপার থাকে নাকি, একটু মজা করলাম। তো সেই জায়গা দাঁড়িয়ে একটু সুরছন্দ তালি পালা প্রসঙ্গের ভূমিকায় শুনুন কি বলছে। বলেছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই নাকি রয়েছে মানবের এই দেহ ভাণ্ডে। তাহলে সকলে কিছু যদি এই দেহের মধ্যে পাওয়া যায়, এটাকেও নাকি দেহ বিচারী বাউল গান হয়। বাংলাদেশে এই গানটার নাম বলেছে দরবেশী গান। এই বাউল গানটার নামই বলেছে দরবেশী। মানে এই সব গানের থেকেই এই বাউল গানটা প্রাধান্য পেয়েছে এবং এই গানটার দাম সব থেকে বেশি, বুঝলেন? নাম কীর্তন যতই করুক আর যতই সুর চেঞ্জ করুক আর যতই দলের মধ্যে 100 জন লোক থাকুক, তাও 10,000 টাকার উপরে মনে হয় যায় না। আর এখন কলিযুগে যদি খালি একবার দয়া করে হে ছায়া থাকস কে কি কবি ক, ও তুই কইলে বন্ধুই আমি কমুহ। কষ্ট করে এই গানটা মুখস্থ করতে পারলেই তার বেতন 80 থেকে 90,000 টাকা। আর এই যে এত কষ্ট করে রামায়ণ গ্রন্থ বই পড়েই আমাদের বেতন হয় 3 থেকে 4,000 টাকা। তাহলে ওই গান শিখে লাভ আছে না বাবা? কিন্তু ওই গানের মধ্যে জানও নাই, প্রাণও নাই, কিচ্ছু নাই। গান হচ্ছে জ্ঞান আর সুর হচ্ছে মানুষের মনের খোরাক। যে গান শুনে কিছু পাওয়া যাবে তাকেই বলে গান। আমরা এখানে কেন এসেছি? এই মধুময় বৃন্দাবনী কিছু পাবার জন্য, তাই না? তাহলে সেখানে কি যদি কিছু নাই পাওয়া যায়, তাহলে অমন গান শুনে কি হবে? তাই তো সে জায়গা থেকে বলছেন এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওরে কোনখানে হয় বৃন্দাবন। দেহের খবর জানতে আমার মনে রাখিন চন্দ্র। গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন, বৃন্দাবনটা কেন হলো আর বৃন্দাবন নামটা কেন হলো? তাই না? অন্য কিছু তো হতে পারতো। আমরা বৃন্দাবনে জানি 84 কোষ বৃন্দাবন, নবনির্মিত বৃন্দাবন, মথুরা বৃন্দাবন, গয়াকাশী বৃন্দাবন। এত বৃন্দাবন দেখা যায়, তার মধ্যে দেখা যায় এই বৃন্দাবনটাকে বলেছে যে নাকি 84 কোষ বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনের নামটা বৃন্দাবন কেন হয়? তোমার কাছে আমার জিজ্ঞাসা। দেহ তত্ত্ব, দেহ তত্ত্ব আমায় বলো গুরু ধন, গুরু ধন। ও দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম,
সেই যমুনার তীরে বসে অনাদিরাদের প্রাণ গোবিন্দ আমার মনের সুখে বাঁশরি বাজায়। গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা রয়, এই দেহের মধ্যে কোন জায়গায় সেই যমুনা নদীর একটু বলে যাবে এ সবাই। আর এই যে 84 কোষ বৃন্দাবন, এই মাপটা কেন 84 কোষ হলো? 83 কোষ হতে পারতো, 85 কোষ হতে পারতো, তাই না বাবা? তা না হয়ে কেন 84 কোষ বৃন্দাবন হয়? আজকে কিন্তু বললে হবে না গোসাই, এই মঞ্চে 84 কোষ বৃন্দাবনটা আঙ্গুল দিয়ে মেপে মেপে দেখাতে হবে। তোমার কাছে আমি আজকে দেখতে চাই এ সবাই। কোনখানে যমুনার কুলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি জয় রাধে বলে, অষ্ট সখীদের নিয়ে বৃন্দাবনে রাস করেছে। বলেছে বৃন্দাবনে রাস করে কোনজন না জানে, রাধা গোবিন্দ না জানে গোপীগণ। মানে বৃন্দাবনে যে রাস হয়েছে কেউ নাকি দেখেও নাই, কেউ বলতেও পারবে না। এইটা কেমন আজব কথা না বাবা? একটু ছোট ছোট করে বাবা, এটা কেমন আজব কথা না? বৃন্দাবনে যে রাস হয়েছে কেউ নাকি করেও নাই, কেউ দেখেও নাই। যদি তাই না হতো, সৃষ্টির মূলে যদি রাস না হতো, কলিযুগে আমরা রাস দেখতাম কি? কলিযুগে রাস হতো না। আমরা সকলেই যাই রাস পরিদর্শন করতে, আবার রাসের চাকাটাকে ঘুরাই। তাহলে সৃষ্টির মূলে রাস হয়েছিল, যার কারণে কলিযুগে রাস হয়। তাই তো সে জায়গা দাঁড়িয়ে বললেন, কোনখানে হয় গো মহারাস, কোনখানে রাধা কৃষ্ণ সদাই করেন বা। কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়? মঞ্জুরি কথার অর্থ কি? মঞ্জুরি কাকে বলে? মঞ্জুরি কি জিনিস সেটা খায় না মাথায় দেয়, সেটা কিন্তু আমার জানা নাই গোসাই। আমরা তুলসী মঞ্জুরি দেখতে পাই, কিন্তু এই যে মঞ্জুরি কথার অর্থটা কি তুমি বলে যাবে এসব ভাই।
মঞ্জুরিগণ কোন পদ্মে রয়, কোন সন্ধানে পাওয়া যাবে মঞ্জুরির আশ্রয়। এবারে প্রথমবারে বেশি বলার দরকার নাই, এই কয়েকটি জিজ্ঞাসা রেখে বসে যাই। উনি যেভাবে যাবে পেছনে যাবার চেষ্টা করব, শুনুন কি বলছি। যেহেতু সময় 3 ঘন্টা 9টা অবধি আসর বাবা, বুঝলেন তো? বাজে কয়টা এখন? মোটামুটি 7টা 7:30 বাজে কি? আর যত প্রশ্ন করেছে বলেছে প্রশ্ন করতে পারি না, জিজ্ঞাসাও করতে পারি না। প্রশ্ন করে কারা? স্কুল টিচার যারা, তাই না বাবা? আর জিজ্ঞাসা করে কে? বাপে আর মায়ে। কটা বাজে? বাহ, তাহলে আমি স্কুল টিচারও নই, আমি তোমার গুরুজন ব্যক্তিও নয়, তোমার কাছে জিজ্ঞাসা করতে যাব। তবে আমার কিছু চাওয়া, ভক্তের মনের কিছু বাসনা তিনি গুরুর চরণে অর্পণ করেছেন শিষ্য হয়ে। এবার যদি সেই জায়গায় কিছু দুই একটা কথা না বলি, হয়তো শিষ্য অখুশি হতে পারে। তবে কি বলবো আপনাদের, ঠাই এরকম শিষ্য জীবনে কোনোদিন দেখি নাই। মানে প্রশ্ন করলো যখন, মনে হচ্ছে সেই গুরুদেব। কি প্রশ্ন যখন তিনি করলেন, প্রশ্নের ভাব দেখে মনে হচ্ছে তিনি একজন গুরুজন। আবার বলছে আমি প্রশ্ন করতে জানি না। প্রশ্ন কেমন? এই সাউন্ডটাই থাকবে দাদা বাইরে। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে হয় বৃন্দাবন? এই হিচিংটা একটু ধরে রাখো। দেহের খবর দেখে এর খবর বলো গুরুধন। কোনখানে যমুনার কূলে কৃষ্ণচন্দ্র বাজায় বাঁশি জয় রাধা বলে? এই দেহের মধ্যে যমুনা নদী কোথায়? সে যমুনার কূলে ভগবান শ্রীকৃষ্ণ বসে মনের আনন্দে আবার বাঁশরিও বাজায়। এই দেহে কদমের গাছ কোথায় পাই? মঞ্জুরিগণ কোথায় রয়? মঞ্জুরি কথার অর্থ কি? প্রশ্ন করেনি কিন্তু। তাহলে কতগুলো প্রশ্ন হলে বলেন। তারপরেও আবার কয় যে বৃন্দাবন, এখন বৃন্দাবন নাম শুনতে পাচ্ছি। এই বৃন্দাবন পূর্বে কি নাম ছিল? কেন বৃন্দাবন হলো? এই বৃন্দাবনের কিছু কথা বইল। এই বৃন্দাবন কেন 84 ক্রোশ হলো? 83, 85 আরো কিছু বাড়াই দিতে পারতো, তা না করে কেন বৃন্দাবন 84 ক্রোশ হয়, এই জিজ্ঞাসা করে আজকে ধর্ম সভায়। তো হাতে গন্তি করে দেখলাম যে মোটামুটি 8-10টা প্রশ্ন হয়ে গেছে। তাই কইটা ঠিক কই নাই? 8 থেকে 10টা। তো এত প্রশ্ন যদি একবারে করো তাহলে সময় লাগবে আমাদের দুজনে মিলে 8 ঘন্টা। কি কারণ প্রশ্ন তো লিখতে বাবা ছোট। কি আগেকার দিনে আপনারা পড়েছেন না? আগে যতদূর সম্ভব ক্লাস 5-এই পাওয়া যেত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প। পড়েননি আপনারা? কি ব্যাপার, আপনারা পড়াশোনা করেন নাকি? আমার মতন আপনারা মূর্খ?
কি ইতিহাসের পাতায় পাওয়া যেত প্রথম বিশ্বযুদ্ধের বর্ণনা দাও। প্রশ্ন কিন্তু ছোট্ট, শর্ট কোশ্চেন। এই যে কাঞ্চনদা, পড়ছো কোনোদিন? প্রথম বিশ্বযুদ্ধের বর্ণনা দাও, পড়েছিল কোনোদিন? হ্যাঁ অবশ্যই পড়েছে, ভুলে যেতেই পারো, মানে পড়েছো কিনা। তাহলে প্রথমটাও পড়েছো, দ্বিতীয় পড়েছো, তৃতীয়টা শুরু হবে কয়েকদিনের মধ্যে, তৃতীয় এখনো হয় নাই। তাহলে দুই বিশ্বযুদ্ধের বর্ণনা কেমন? শর্ট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের বর্ণনা দাও। কিন্তু উত্তর দিতে গেলে যে পেজটা আছে সেটা শেষ হবে। ভালো স্টুডেন্ট যদি হয় ওই পেজটা শেষ, আরো 2-3 এক্সট্রা পেজ নিতে হবে, তবে একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আজকের ভক্ত প্রশ্ন তাই ছোট ছোট শর্ট কোশ্চেন প্রশ্ন করে গেছে, কিন্তু জবাব তার বড় বড় দিতে হবে। অবশ্যই সেই জায়গায় দাঁড়াতে চাই, কারণ সময় হাতে বেশি নিতে চাই না। কারণটা কি জানেন বাবা? প্লেন গান গাওয়ার শিল্প অনেক আছে, তাই না? তা যে সকল প্রশ্ন করেছে দান কিঞ্চিত ভাবে তার করতে চাই সমাধান। তবে বাবা আমি দীক্ষা মন্ত্র নেই নাই, গুরুদেব ধরি নাই, আমার শিক্ষাও হয় নাই, শিক্ষার গুরুদেব নাই, আমার কেউ নাই। আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা, আপনারা যা বলেন তাই শুনি, তাই আপনাদের সামনে আবার পরিবেশন করার চেষ্টা করি। এর মধ্যে অনেক ভুল অবশ্যই হতে পারে। হ্যাঁ এখানে আছে নাকি? বুঝতে হয় যেখানে নাই নাই, এখন নাই, এখন ইনারাই সব। কারণ এখানে আমার কিছু হয়ে গেলে সর্বপ্রথম ইনারাই আমার মাথা জল ঢালবে, হাসপাতাল পাঠাবে, তারপরে বাড়িতে কল যাবে, আগে মোবাইল খুঁজবে কি, তারপরে বাড়ির লোক জানতে পারবে বাবা কি। তাহলে আপনারাই বাবা, আপনারাই মা, আর কেউ কিছু নাই। তো যাক, বন্ধুরা অবশ্যই হতে পারে, সন্তানকে ক্ষমার চোখে দেখবেন। এবার উত্তরের ভূমিকায় দাঁড়াই, এখন থেকে সঞ্জয়শীল আর নয়, এখন থেকে কলির গুরুদেব। তো ভক্ত, আমাকে যখন তুমি গুরু বানাতে চাও, তো কলিতে বাবা 2 রকম গুরু পাওয়া যায়, একটা মরা গুরু, একটা তাজা গুরু। মনে কিছু করবেন না, কিন্তু যেটা বাস্তব কথা সেটা বলছি। একটা মরা, একটা তাজা। মরা গুরু কারে কয়? দেখবেন মরা গুরুর কর্ম হচ্ছে মরণের দিকে যাওয়ার জন্য, কি? আর তাজা গুরু যে হবে, নিজে বাঁচবে, সঙ্গে ভক্তকেও বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে তাজা গুরুর লক্ষণ। পৃথিবীতে বাবা গুরুর অভাব নাই। এখন যেখানে যান গুরুই পাবেন, যেখানে যাবেন। এক এক গুরুর শিষ্যের অভাব আছে নাকি? তাই ওরে বাপ, এক জায়গায় গান করতে গেলাম, গান করতে গিয়ে দেখি এক গোসাই বাড়িতে থাকতে দিছে বাবা। সেই গোসাই বাড়িতে আমরা বসেই আছি, শিল্পী 4 জন এক সেট বাজিয়া, এই 8 জন মিলে বসে গল্প করি, কিন্তু একে একে বাস ভর্তি শিষ্যরা আসতে শুরু করলো। অবশেষে জানতে পারি ওই গোসাইয়ের 365 ঘর শিষ্য, বুঝছো? ওই গোসাইয়ের 365 ঘর শিষ্য। আমি মনে মনে চিন্তা করি, এই গোসাই যদি শিষ্য বাড়ি ঘোরে, এ বাড়ি থাকে কবে? কি 365 ঘর যদি শিষ্য হয়ে থাকে, তাই বাড়ি থাকে কবে? এবার মনে করে নেন, ওই গোসাই যদি 1 বছর পর আপনার বাড়িতে আসে, তাহলে এক কম করে হলে একটা ধুতি, একটা গামছা, একটা গেঞ্জি, না হলে একটা ধুতি। আর গুরু প্রণামী হিসেবে 1001 টাকা নিচে দেওয়া যায় না? না না, 1001 টাকা। এখন ভক্তরা গরিব নাই, কি ভালো মন্দ যা পারলো খাইলো, 2-4 দিন খাওয়া দাওয়ার পরে যাওয়ার সময় 1000 টাকা প্রণামী নিল। বাবার এই একদিনে বেশি তোমায় থাকতে পারবো না, পাশের বাড়িতে চলে যাবে। এই করে 365 দিন ঘুরে গোসাইয়ের ইনকাম কত নিজে নিজে চিন্তা করে, কি? এগুলাই হচ্ছে মরা গুরু। আর তাজা গুরুকে, তাজা গুরু যত চেষ্টা করে, বাবাজি আপনাকে আমার এইটা দরকার, আপনার পদ পায়ে তলে আমি নিজে অর্পণ করলাম, আপনি আবার কেউ নাই, তাও কবে বাবার একটু চিন্তা করে দেখি আগে। সে হচ্ছে তাজা। সে শিষ্য করার জন্য ঘুরে বেড়ায় না, শিষ্যরে তাকে খুঁজে বেড়ায় গুরু করার জন্য। তা আজকের মঞ্চে আমি হলাম কলি যুগের মানুষ, কিন্তু বাবা তাহলে কলির মানুষ ঢোড়া সাপ, আমি হলাম সেরকম গুরু, আমার 5000 শিষ্য থাকতে পারে, কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও যখন শিষ্য, আজকে প্রণামী কিন্তু ভালোই নেওয়া যাবে, কি বাবা? একটা গান গাই, এই গানের মধ্যে যাবো
দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনখানে? এই দেহটা, আপনারা এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, এখানে বহুদিন ধরে আপনারা গানও শোনেন, গুরু ঘরের মানুষও আছেন, আপনাদের কিন্তু কোনো কিছু না জানা নাই বাবা। তা আপনাদের তো আমি জানাইতে পারি না, তবুও সেখানে যাওয়ার চেষ্টা না করলেও একটু দূর দিয়ে যাব, আপনি একটু বুঝে নেবেন। এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় কে করেছিল, কিভাবে হয়েছিল, খুব কঠিন জটিল ব্যাপার। এবার গানের উত্তরে যাই, দেখি। দেখো হৃদয় বৃন্দা, দেখো হৃদয় বৃন্দাবন, শ্যামের বাসি বাজিছে, এই দেহেতে আছে। এই যে পাগল, এই দুনিয়া কি এলো বাবা, একটা মোবাইল, এই মোবাইলের জন্য মানুষের অনেক কিছু শেষ। হ্যাঁ, শুধু বৃন্দাবন নয়, এটাকে বলা হয় এর মধ্যে হৃদয় বৃন্দাবনে গোলক বৃন্দাবন পর্যন্ত আছে। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা দেখতে পাচ্ছ সবই এই দেহের মধ্যে আছে। পাবে কার কাছে গেলে? একজন সখী রূপা গুরুর কাছে যাবা, গিয়ে তার সন্ধান নেওয়ার চেষ্টা করবা, অবশ্যই সেখানে সন্ধানটা পেয়ে যাবা। কি কোথায় কি আছে সব তোমাকে বলে দেবে। তাই বলছে কি জানো, গোলক বৃন্দাবন মন্তর, ওরে খেপি এই দেহেতে আছে। গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে। হৃদয় বৃন্দাবন মাঝে, হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে আছে। গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে, গোলক বৃন্দাবন মন্তর দেহেতে আছে। জয় রাধা গোবিন্দ প্রিয়াকার, হরি বল হরি বল হরি বল। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরিয়া উজান ঘরে পাগল মারো আগে টান টান। বাঁশরির বাজনা এমনি এমনি শোনা যায় না, বৃন্দাবনে বাঁশি বাজে, কিমা বাজে না? ওমা একটা হ্যানা কবেন, বৃন্দাবনে বাঁশরি বাজে তো নাকি? ভগবান বৃন্দাবনে উদয় হয় তো নাকি? যদি নাই হবে, প্রত্যেক ভক্তের মনের ইচ্ছা আমি একবার বৃন্দাবন দর্শন করতে যাই। সেখানে গেলে কি হবে? ভগবান দেখতে পাবেন, ভগবান দেখতে পাবেন, আবার পাবে কোটিতে একজন, যে দেখার মতন নয়ন করেছে। আর ওই বাঁশরি বাজনা শুনতে পাবেন। যদি বাঁশরি বাজনা নাই বাজে,
তাহলে ভাবা পাগলার গান মিথ্যা। বাবা পাগলা একটা গান লিখে নাই, এখন এসে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির তালে তালে সুরে সুরে ময়ূর নাচে রে। যদি বাঁশরি নাই বাজে তাহলে ভবার গান একবারে মিথ্যা। তো ভগবান বলছে হ্যাঁ বাজে, এখনো বাঁশরি বাজে, শুনতে পায় কারা? যারা নাকি এই কানটাকে সোনার কান বানাতে পেরেছে, যারাই কান কর্ণটাকে সোনার কান তৈরি করেছেন, তারাই একমাত্র বাঁশরি বাজনা শুনতে পায়। আর আমার মতন হতভাগা যারা, আমাদের মতন আজে বাজে কানে বাঁশি বাজে, কি বাজবে? আমার মতন হতভাগাদের কানে জীবনও বাজবে না। কেন জানেন? আমার এই কান হয়েছে আন, আন কথা কর্ণে শ্রবণ করে থাকি আমরা, যার জন্য আমাদের এই কান কর্ণ কোনোদিনই সোনার হতে পারে না। এই বাঁশরি বাজার শুনলে কি করে জানো? নাভিপুল পদ্মের 4 আঙ্গুল নিম্ন ভাগে কুলকুণ্ডলী নামক একজন যন্ত্র আছে, তাই এই কুলকুণ্ডলিনীকে জাগাইতে হবে শ্বাসের কর্ম দ্বারা। দিলাম পরিচয়। নাভিপুল পদ্মের 4 আঙ্গুল নিম্ন ভাগে কি আছে নাকি কুলকুণ্ডলিনী আছে। কেমন করে? নাকি জিলাপি পেঁয়াজের মতন আড়াই পেঁয়াজ পেস্ট দিয়ে নিজের লেস নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তাহলে একে জাগ্রত করতে কি করে? গুরুর কাছে গিয়া গুরুর দেওয়া মন্ত্র জপ করিয়া ধ্যানে বসে শ্বাসের কর্ম করে একে জাগ্রত করতে হয়। আর সেই সম্মানই দেয় গুরুদেব। তুমি যাবা গুরুর কাছে, গুরুর কাছে গিয়ে বলবা, তোমাকে এই সম্মান দিয়ে দেবে। জাগ্রত হলে কি হবে? তখন এই শ্যামের বাঁশরির গান অটোমেটিক তোমার কানে বাজবে। কি? তাহলে দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে? ও বাবা, সৃষ্টির মূল জায়গাটাকে বলা হয় উত্তর, তাই না? আপনারা যুক্তি দেবেন, কিন্তু আমি বলবো আমাদের দেহটা, আমি যেদিকে দাঁড়িয়ে থাকি না কেন, আমার তো দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে। যেমন এদিকে আমাদের 10টা দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঈশান বায়ু অগ্নি নৈঋত উদ্ধ অর্ধ, তাই না? এই যে 10টা দিক, এই 10-এর মধ্যে প্রধান হচ্ছে 4 দিক। তদ্রূপ এই দেহের মধ্যে 10টা দিক আছে, তার মধ্যে প্রধান 4 দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আছে কোথায় আর কিভাবে পাওয়া যায়? এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা কিভাবে দেহের মধ্যে পেয়ে যাব ভাই? এই কথা জানিতে গেলে যেতে হবে সৃষ্টির মূলে, দিব পরিচয়। সৃষ্টির মূলে আপনাদের সবার আছে জানা, সত্যতা তারপর বলি 4 যুগ আমরা পরে পেয়েছি। কি? সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু এই 4 যুগের পূর্বে কি ছিল? নাকি ছিল কি? অন্ধকার, ধন্ধকার, নৈশব্দকার, নিরাকার, আকার, সাকার, এভাবে 11 নাম্বার কার হলো জলাকার। 11 নাম্বারে যেটা পড়েছে সেটা হলো জল আকার। আর এই জলাকারময় সংসারে একজন ছিল একমাত্র, সে কে? অন্ধকার যুগে জ্যোতির্ময় জ্যোতি আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। তিনি ছিলেন নিরাকারে, জ্যোতির্ময় জ্যোতি হয়ে আকার ধারণ করলেন। আকার থেকে পরে তিনি সাকার হয়েছিলেন। একাকী জীবন কতদিন কাটায়? মনের ভাব করলো প্রকাশ। একাকী জীবন কাটাইলে তো আমার কেউ চিনবে না। আমি যেখানে আছি কে জানবে? কিছুই তো নাই, শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। মনের ভাব প্রকাশ করিবার তরে সর্বভাবে একটা নারীর সৃষ্টি করে। নাই যে নারীর নাম হলো শ্রীমতী রাধা, আমি দিলাম পরিচয়।
ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, নিজের মনের ভাব প্রকাশ করিবার তরে নিজের বাম অঙ্গ থেকে একটা নারী সৃষ্টি করে, যে নারীর নাম হলো রাধা রানী। সৃষ্টি হলেন যখন অনেক কাহিনী থেকে গেল তখন, কিন্তু সাধুগুরু বৈষ্ণবে যারা সেখান থেকেই নির্ণয় করলেন কি সৃষ্টির মূল যিনি ভগবান, তিনি তো একাই ঈশ্বর। ওনা থেকে যাহা সৃষ্টি প্রথম হয়েছে সেদিকটাকে উত্তর দিক ধরেছে। কি রাধারানীর সৃষ্টি হলো বাম অঙ্গ থেকে, দেখেন তো মিলে যায় কিনা যায়। রাধারানী বাম অঙ্গ থেকে যদি সৃষ্টি হয় তাহলে এটা হলো উত্তর, এখান থেকে এটা উত্তর, তাহলে উত্তরের অপোজিটে যেটা সেটা দক্ষিণ, দক্ষিণ। এখান থেকে এটা পূর্ব দিক, এখান থেকে এটা নিম্ন দিক হলো পশ্চিম দিক। সাধুগুরু চরণ ধৌত জল পান করে যারা ঊর্ধ্ব দিকে ঊর্ধ্বগামী হয় তাদের মরণ হয় না, আর যারা নিম্নগামী হয় তাদের আর কোনো কিছু থাকার থাকে না। বুঝে নিয়েন বাবা। তার পৃথিবীর মেন মাধ্যাকর্ষণ শক্তি, যে সব মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আপনি ঢিল মারুন গুলি মারুন যাবে না। যেতে হলে কি করতে হবে, সৌরজগতে সৌর যন্ত্র নিয়ে যেতে হবে। তদ্রূপ এই দেহের মূল মধ্যাকর্ষণ শক্তি যেথায় নাকি সেটাকে নাভিমূল পদ্ম কয়। এই যে নাভিমূল পদ্ম, এখান থেকে নিচে যতটুকু এখান থেকে উপরটাও ততটুকু, তবে এখান থেকে গোটাটা নয়, ঠিক এই অবধি, এইটুকু না, এখান থেকে দ্বিতল পদ্মের নিম্ন ভাগ থেকে। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পেলাম। কি বাবা অসুবিধা হলো বুঝতে? তাহলে রাধারানী সৃষ্টি করেছিলেন বাম অঙ্গ থেকে, যার জন্য বাম দিকটাকেই উত্তর বলা হলো। দক্ষিণে থাকলেন এই হাত, এখান থেকে পূর্ব, এখান থেকে পশ্চিম। তাহলে এটা হলো দেহের গঠন চৌদিক। এর মধ্যে বৃন্দাবন কোথায়? বৃন্দাবনের কথা কিছু আমি সবাই বলে যাই। 84 কোষ বৃন্দাবন কেন বলে আমি জানাবো সবাই। 84 কোষ বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আশীর্বাদ করেছিলেন, সেখানে অন্য একটা ডিম তৈরি হয়। রাধারানীর গর্ভে একটা ডিম জন্মগ্রহণ করে। ডিম ডিম মনে বলে না ডিম আগে না ফল আগে, কি বলে না বাবা? এই ডিম সৃষ্টি হলো যখন ওই জলের উপর ভাসিয়ে দিয়েছিলেন রাধারানী, যার জন্য তাকে অভিশাপ পেতে হয়েছিল, আজীবন মা ডাক শুনতে পায়নি। তুমি কেমন মা, মা হয়ে সন্তান চেনো না, অভিশাপ করলাম আর তোমার কোনোদিন মা ডাক শোনা হবে না। সেই সময়ের গল্প, এখনকার গল্প। ওই ডিমের মধ্যে ছিল একজন, ডিম ভেঙে 2 খণ্ড হলো যখন, মাঝখানের অংশে সন্তান দেখা দিল তখন, সভাতে জানাই ওই জলাময় সংসারে আদি নিরঞ্জন তরে জলের মধ্যে শুইয়া যে রয়। ওই জলের মধ্যে শুয়ে রইলেন আদি নিরঞ্জন। অনেকে বলে যে বিষ্ণু নারায়ণ একটা, বল মহাবিষ্ণু আলাদা, বিষ্ণু আলাদা। আদি নিরঞ্জন নারায়ণ যাকে বলি আমরা, সে হচ্ছে মহাবিষ্ণু। আর যে শুধু বিষ্ণু, এ কিন্তু নারায়ণ না। মানে এক এক শাস্ত্রে এক এক রকম বলছে বাবা। আর কাঠটা বলবো কাঠটা বলবো না, এটাই হলো ব্যাপার। আর হিন্দু ধর্মে 14 শাস্ত্র, মানে কি 4 বেদ আর 14 শাস্ত্র, 18টা পুরাণ। এত কিছু করার পরে 3টে ভাগে বিভক্ত করে দিল, তারপরেও জীবের কল্যাণ হয় না। এত কিছু করার পর কি করলেন? নিজের নয়ন থেকে চন্দ্র সূর্য সৃজন করে, তাই মন থেকে করেছিলেন আকাশ, দিলাম পরিচয়। এই আদি নিরঞ্জন কি করেছিলেন? তার সৃষ্টি করতে শুরু করলো কেমন করে, নাকি তার ললাট থেকে পড়েছিল 1 ফোঁটা ঘাম,
সে ঘামে একজন নারী সৃষ্টি হয়, আদ্যাশক্তি মহামায়া যার নাম। চিন্তা করলেন আমার অঙ্গ থেকে পতঙ্গ থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, তাহলে আমি নিজে থেকে সবকিছু সৃষ্টি করব। তাকে তো কেউ বলে দেয় নাই যে তুমি সৃষ্টি করবা, কেউ বলেনি। কি করলেন? নিজের মন থেকে আকাশ, মহাকাশ কিন্তু নয়, আকাশ আলাদা মহাকাশ আলাদা। মন থেকে করলেন আকাশ, নিঃশ্বাসে পবন, দুই নয়ন থেকে চন্দ্র সূর্য, কান থেকে বের করে ময়লা ফেলে দিলেন, সেখানে হলো মধুকৈটব। কি? তার মেদ থেকে হলো মাটি। এইভাবে সবকিছু সৃষ্টি করলেন নিজের দেহ থেকে। সাধুগুরু বৈষ্ণবে যারা 3 পাতার পঞ্জিকা পড়েছিলেন তারা বলছে এই দেহের মধ্যে 84 ক্রোশ জায়গা একমাত্র এক জায়গাতেই পাওয়া যায়। তার 84 ক্রোশ বৃন্দাবন কি করে হলো? এক এক ক্রোশ সাধুগুরু বৈষ্ণব এক এক বৃদ্ধাঙ্গুলি সমতুল্য ভেবে নিলেন। এক এক বৃদ্ধাঙ্গুলি, আর এক এক বৃদ্ধাঙ্গুলি করে পাঠশালার উপর একটু মেপে মেপে নিবেন বাবা। 84 বার মেপে নেওয়ার পরে দাগ নির্ণয় ভেঙে দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে। দাঁড়ানোর পরে ওই যে পাঠশালাটা 84 বার মেপেছেন, নিজের বৃদ্ধাঙ্গুলে ধরবেন, দেখবেন ঠিক এই দুই ভুরুর মাঝখানে দ্বিদল পদ্মের নিম্নভাগে এসে দাঁড়িয়ে যাবে। মানে এক কথায় পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এই অবধি আপনার 84 আঙ্গুল। তাহলে একদিকের মাপ পেলাম। হাত ছড়িয়ে দেন, ছড়িয়ে দিয়ে এই আঙ্গুলের মধ্য ভাগ থেকে শুরু করে এই আঙ্গুলের শেষ ভাগ অবধি এভাবে ধরবেন। এদিকটাও 84 আঙ্গুলেই হবে। তাহলে দুই দিকে 84 যদি পাই, মাঝখানটা টোটালটাই আমার বৃন্দাবন। কারণ 84 কোষ বৃন্দাবনের মাপ। যেমন এটা কি বলে, কাটিকান্দ, তাই না? কোন থানার অন্তর্গত? গাজল। তাহলে গাজল থানার কত বড় এরিয়া আছে, তার মাপ আছে তো। তদ্রূপ বৃন্দাবনের চৌদিকে মাপ হলো 84 ক্রোশ, আর এখান থেকে এটা হলো বৃন্দাবন। এবার আপনারা নিজে নিজে একটু মনে মনে ভেবে নেন বৃন্দাবনে 12খানা বন আছে কি না, এটা মিলিয়ে নেবেন। তাহলে বৃন্দাবনে 12খানা বন পেলাম। তাহলে বৃন্দাবনের নাম বৃন্দাবন কেন হলো? আগে নাম ছিল ব্রজ। ব্রজ আগে নাম ছিল, বৃন্দাবন ছিল, আগে ছিল ব্রজ। কোন ব্রজ? দেখবেন বাবা, অনেকে বলে না বাবাজি আপনি এখানে গান শুনতে এলেন, কি করে এলেন? বলে বাবা পথ ব্রজে এলাম। কি বলে না বাবাজিরা? বলে না যে বাবাজি কিভাবে এলেন? আমি পথ ব্রজে এসেছি। পথ ব্রজে মানে হাঁটি হাঁটি আইছে। কি পথ চলাকে বলা হয় ব্রজে আসা। ব্রজে যাচ্ছে পথ ব্রজে, মানে হেঁটে হেঁটে এসেছেন তিনি। তাহলে বর আর বললাম না, একটু বুঝে নিন, বর রজ। তাহলে ব্রজ ছিল, বৃন্দাবন হলো। বৃন্দাবন কেন কয়? কেদার রাজার কন্যা বৃন্দা ধুতি যার নাম, সে সেখানে গিয়ে কৃষ্ণের ভজন সাধন করেছিলেন। তার রূপে গুণে, এই ধ্যানে তপে নিজের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময় জ্যোতি বেরোতে শুরু করেছিলেন। যখন ওই পথ বেয়ে মনোরথে আকাশ পথে যায় ইন্দ্র, চিন্তা করে এতদিন তো এই বনের মাঝারে এত বড় লাইট দেখি নাই। মনের ভাব করলো প্রকাশ, সেখানে গিয়ে উদয় হলেন। গিয়ে দেখে একজন সুন্দরী রমণী বসে ধ্যান করছেন, আর তার অঙ্গ থেকে এই জ্যোতির্ময় জ্যোতি লাইট বেরিয়ে যাচ্ছে। কে তুমি? সুন্দর, তোমার আগে কোনোদিন দেখি নাই। তুমি যদি আমার সঙ্গে যাও, তোমার রূপে মুগ্ধ হয়েছি, তোমাকে আমার পাট রানী করে রেখে দেব। সঙ্গে সঙ্গে তিরস্কার করেছিলেন বিন্দে। ছি ছি ছি, আপনি দেবরাজ ইন্দ্র, আপনার এ হলো কথা বলা সভা পায় না। তুমি যাবে কিনা বলো। এক কথা দু কথা তর্ক যুদ্ধ লাগলো। যখন ইন্দ্র তাকে অভিশাপ করলো, তখন হে সুন্দর, তোমার এত বড় অহংকার হয়েছে, যাও আমি করলাম অভিশাপ, তোমার জনির দ্বারে হীরার ধার হয়ে যাক। কি এসব কথা আপনাদের জানা? অভিশাপ করলো যখন, বৃন্দেও তাকে অভিশাপ করেছিল, আজ তুমি যে কারণে যে কামে তোমার মন বিচলিত হয়েছে, তোমার সর্বঙ্গ শরীরে সহস্র যোনি হয়ে যায়। যার জন্য দেবরাজ ইন্দ্রের শরীরে যোনি পর্যন্ত হয়েছিল। দুজনে ভগবানকে স্মরণ করলেন, হে ভগবান, বিশাল অপরাধ করে ফেলেছি, বিপদে পড়ে গেলাম,
এসে ইন্দ্রের ঠাই দেখা দিলেন যখন, বলো ঠিক আছে ইন্দ্র, তুমি যেমন পাপ করেছো তেমন ফল তো পেতেই হবে। তোমার অঙ্গে চোখ হবে কিন্তু তোমার অঙ্গে থাকিবে না, সেটাকে আমি পরিবর্তন করে অন্য কোথাও রেখে দিলাম। দিল কোথায়? আনারসের গায়ে। কি ওই চোখ এসে দাঁড়ালো আনারসের গায়ে। আর বৃন্দে, আমি তোমায় করলাম আশীষ দান, আজ হইতে তোমার নামেই স্মরণ করা হবে। তোমার নাম বৃন্দে, আজ থেকে হবে বৃন্দের বন। কি আগে ছিল ব্রজ, পরে হলো বৃন্দের বন। আর বৃন্দে, এই তোমার বনে আমার যত লীলা আছে সম্পূর্ণ করিব। একদিন তোমার এই হীরার ধার পর্যন্ত আমি মোচন করে দেব। ভগবান কথা দিয়েছে, তাই তার হীরার ধার পর্যন্ত মোচন করেছিল। করে নি বাবা। কি একদিন যত সখীরা ওই বৃন্দাবনে মনের আনন্দে গোপীরা নাচা গায় যখন করে, ভগবান নিজে একটা ভেড়া রূপে ধারণ করেছিলেন। ভগবান ভেড়া রূপে ধারণ করে দৌড় দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে 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 কথা দেওয়া আছে বৃন্দাকে, তোমার হীরার ধার মোচন করব। আর ভেড়ার শিং ছাড়া কিন্তু হীরার ধার কাটে না। হীরা কাটার একটাই যন্ত্র, সেটা হলো ভেড়ার শিং। গিয়ে জায়গা মতন একটু ঠেলা দিল, তার ধার পর্যন্ত মোচন হয়ে গেল। দৌড় দিয়ে একটা কুঠিরে ঢোকে, সব সখীরা কয় আমাদের সখীকে আহত করেছে, এই ঘরে গেছে সেই ভেড়া, সবাই মিলে একটু আগুন লাগাই দিয়ে পুড়ে মরে যাক। কি বাবা, ওই ভেড়া যে ঘরে ঢুকলো, সবাই মিলে যে খড় পোয়াল দিয়ে আগুন লাগিয়ে দিল। আগুন লাগাও শেষ, ঘর পোড়াও শেষ। পরে গিয়ে দেখে ওখানে কিছু নাই, শুধু একটা রক্তের লাল অংশ পড়েছিল। সেখান থেকে সবাই হাতে নিয়ে আবিরের মতন ছিটাতে শুরু করলেন। কি সেখানে ভগবান কি ছিল? ভগবান তো চলেই গেছে, কিন্তু তার একটা প্রতিচিহ্ন রেখে গেছিলেন যে তার পায়ের যে লাল বর্ণ, ওই লাল আলতা ঢিপিটুকু রেখে যায়, সেখান থেকে আবিরের সৃষ্টি হয়। এই যে তোমার কথার জবাব, ওই না কথাই হইয়া যায়। আরো কিছু জিজ্ঞাসা করে গেছো তুমি, জানাবো সবাই। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবা, একটু অসুবিধা হলে বলবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন গেল, তৃতীয় দিকে আসি। আমার এই দেহের মধ্যে যমুনা নদী, ওই না দেখিবারও পাই। এই যমুনা নদী আছে দেহের মধ্যে কোথায় ভক্ত, জানাবো সবাই। তাহলে দেহের মধ্যে যমুনা নদী কোথায় আছে? নাকি যমুনার জল সবসময় বয় না? দেহের মধ্যে যে যমুনা নদী আছে, এই যমুনার জল সবসময় বয় না। আর এই যমুনার জল সবসময় দেখাও যায় না। বয় কখন? এই যমুনার জল বয় কখন? আমাদের যেমন ভিতরে আত্মা আছে কয়টা বাবা? 5টা। তার মধ্যে প্রধান 2টা, একটা জীব একটা পরমাত্মা। কি একটা জীবাত্মা একটা পরমাত্মা। জীবাত্মার খাদ্য কি? ছোট ছোট ভাই, ছোট এখন বোঝা যাচ্ছে তো বাবা কথাগুলো? জীবাত্মার খাদ্য দৈনন্দিন আমরা যা জোটে আর কি। কি জীবাত্মার খাদ্য দৈনন্দিন যা জোটে আর কি, সেটা জীবাত্মা। কিন্তু পরমাত্মার খাদ্য কি দৈনন্দিন দেন? দেওয়া হয় না। তাহলে পরমাত্মার খাদ্য মেটে কখন? পাবো কখন? কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবদের আগমন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনে গেলে আত্মার সঙ্গে আত্মা মেলে, তখনই গঙ্গা দেখা যায়, জানাবো এখন। যখন এই সাধুগুরুর বাজারে ভক্ত সঙ্গে একত্র হইয়া আত্মার মিলন ঘটে,
তখনই যাই জীবাত্মার পরমাত্মার খোরাক মেটে। কৃষ্ণনাম কর্ণে যখন শ্রবণ করে তখনই গিয়া এই পরমাত্মার খোরাক মেটে। আর পরমাত্মার খোরাক যখন পূর্ণ হয় তখনই একমাত্র কালিন্দী যমুনা দেখা যায়। কালিন্দী যমুনার জল দেখো, দুই নেত্র বয়। যখন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবে, বয়ে যাবে জানালাম তোমায়। যখন তুমি সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলি নিতে পারবে, তখনই একমাত্র এই কালিন্দী যমুনার জল তোমার দুই নেত্র দিয়ে বেরিয়ে যাবে। আর তখনই তুমি যমুনার জল দেখতে পাবে, তার আগে নয়। তার যমুনা নদী কোথায় আছে? আমাদের কালিন্দী যমুনা দুই নেত্রদয়। তার কদমের গাছ কি বাবু? কেউ বলছে এটা কয়দমের গাছ, এটুকু যাই। কয়দম, কয়দম, দম কথার অর্থ কি? শ্বাস প্রশ্বাস। আবার কেউ বলছে গোটাটাই কয়দম। কি সাধুগুরু বৈষ্ণব বলছেন এটা গোটাই কয়দম। কয়দমের গাছ নাকি 21,600 দমের গাছ। আমাদের দেহের মধ্যে কেউ একজন আসা যাওয়া করে বাবা, আমাদের দেহে কেউ একজন আসা যাওয়া করে। আসে কতবারে, যায় কতবারে? নাকি 21,600 বারে। যিনি আসেন, এসে যদি বাইরে না বেরোয় তাহলে কিন্তু আমাদের ভবলীলার সঙ্গ হয়ে যাবে। আবার ভিতরে প্রবেশ করার পরে যদি বেরিয়ে না যায় তবুও কিন্তু আমাদের ভবলীলা সঙ্গ হয়ে যাবে। তাই বলছে এই 3.5 হাত দেহটাকেই কয়দমের গাছ বলা হলো। তাই শ্বাস প্রশ্বাস কিভাবে নিল জানালাম তোমায়। দেখো হৃদয় বৃন্দাবন মাঝে, হৃদয় বৃন্দাবন মাঝে শ্যামের বাঁশি বাজিছে। শ্যামের বাঁশি কোথায় পাবো? একটু বাদিকে হাত দিয়ে দেখেন বাবা, এদিকে একটু হাত দিয়ে দেখবেন, দেখবেন ধুক 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 বাঁশরি বাজছে। কি এই বাঁশরি বাজনা বন্ধ যেদিন আমি আপনি এখানে সেদিন হরি বল হরি বল। তো তাই এখানে হচ্ছে কয়দমের গাছ, আর কদমের ডালে বসে ভগবান আমার মনের আনন্দে রাধে রাধে বলে বাঁশরি বাজায়। মঞ্জুরিগণ কোথায় রয়? সহস্র ডালে দ্বিদল পদ্মে আমার, এখান থেকে দ্বিদল পদ্ম যেটাকে বলে গোলক, এইটুকু জায়গা হলো গোলক। এখানে আমার রাধা গোবিন্দের বাস। আর এখান থেকে 4 আঙ্গুল একটু সাইডে হলো গুরুর বাস। বুঝে নিয়ে এবার মনের আনন্দে সবাই মিলে একবার হরি বল দেন, হরি বল। গোসাই বলে গেছে কলিযুগের যে শিষ্য তুমি, তোমাকে বানাবো কি বানাবো না 10 বার বিচার করবো। হ্যাঁ, কলির গুরু ধরা সাপ না মানলেই নাকি পাপ। সেদিকে অবশ্যই যাব, তার আগে একটি গান গাই, তারপর সেদিকে যাব। শুনুন কি বলছে। অকুল দরি দরিয়ার মাঝি রে, ঘাটের মাঝি পার করয়া, ওরে পার করয়া মারে। ওই যে ঝড় বাদলে ঘুরলে পাকা,
চলার পথ কি আছে থামি খাড়ি রে ওরে সে মেঘলা নদী কিনারে ঘাটের মাঝি পার করয়া ওরে পার করয়া মারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। ঘাটের মাঝি পার করয়া মারে ঝড় বাদলে ঘোরে নে পাকা করয়া মারে ঘাটের মাঝি পার করয়া মারে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ঝড়ের রাত্রিরে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কেউ না সাথে রে ওরে দয়া কেউ নাই আমি একা ঝড়ের রাত্রিরে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে কেউ না সাথে রে ওরে সাথে কেউ নাই আমি একা আমার এই ছিল পালের লেখা
ঘাটের মাঝি পার করয়া করয়া মারে ঘাটের মাঝি পার করয়া করয়া মারে একেতে আধার রাতিরে তাতে অন্ধ দুয়ে ক্লান্ত দেহে ভ্রান্ত মনে ওরে দয়াল তোমারে তোমারে ডাকি একেতে আধার রাতিরে তাতে অন্ধ দুয়ে ক্লান্ত দেহে ভক্ত মনে ও দয়াল তোমারে তোমারে ডাকি ছিলাম বাকি হলাম বাকি হরি হরি বল মন হরি বল হরি বল হরি বল হরি বল সকলে মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি জানি এই ভক্তের মাঝারি গুরুর মুখে শুনেছি এই ভক্তের মাঝারি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিবে নাকি ইহ জগৎ পরলোকে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। তাই তো বললেন
আমি সারা জনম করলাম ভিক্ষারে, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, কেউ দিল না কানা, কানা করি রে ওরে দয়া, মুখে শুধু করা, মুখে শুধু করা বলি। একটা কথা বলবো, আমি জানি আপনারা দিয়েছেন, আপনাদের এই দানের অনুষ্ঠান শেষবারের মতো আমি আরেকবার চাইছি এই দানগুলো আমরা আজকেও নিয়ে যাব না, কমিটির দাদা ভাইদের হাতে তুলে দিয়ে যাব। বলেছে 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে মধুময় বৃন্দাবন তৈরি করেছে, কত টাকা পয়সার দরকার হয়েছে, লাইট, প্যান্ডেল, জেনারেটর দূর দূরান্ত থেকে শিল্পীদেরকে নিয়ে এসেছে। তবে যদি যার কাছে টাকা নেই দেবেন না, ভালো কথা উঠে যাবেন না, কেমন? কারণ নেই, ভালো কথা দিতে পারবেন না, আমরা তো জোর করছি না। কিন্তু এটা হচ্ছে শ্মশান, এই দুটো হাত দিয়েছে হরির বাসরে গিয়ে দান কর, এইখানে যা দিয়ে যাবেন সেটাই ভবপারের খাতায়। এইখানে যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই দেহটাকে দাহ করতে গেলে আগে টাকা দিয়ে জমিনটাকে কিনতে হবে, তারপরে এই দেহটাকে দাহ করা যাবে। আর যে করে দান এই সাধু সেবায় গোবিন্দের কাছে দান করতে হয় গো, তাহলে আর ওই অন্তিমকাল ভবপারের খাতায় জমিনের জন্য আর টিকিট কাটতে হয় না। তাই আপনারা আসবেন, ধীরে ধীরে এসে কিঞ্চিত করে হলেও দান করে যাবেন, কেমন? তবে কমিটির 2 জন বাবাদেরকে আমি মঞ্চে চাই, একটু আসবেন। সারা জনম করলাম ভিক্ষারে, কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি, কেউ দিল না কানা করি রে ও দয়া, মুখে শুধু করা, মুখে শুধু করা বলি। যদি কুড়াইতা চরণ ধুলে দান করতে হয় গো, যে যা পারবেন দান করুন। তবে কমিটি দাদা ভাইদেরকে বলবো 2 জন একটু আসবে, কেমন? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। অনাদিক পরাণে প্রিয় রে, তুমি নিদানের কান্ডারি, আমি কেমন করে যাব পারে রে দয়াল তোমারে, তোমারে ডাকি
প্রাণে প্রিয় রে বিপদের কান্ডারি কেমন করে দিব পারি রে দয়াল তোমারে তোমারে ডাকি ছিলাম বাকি হলাম বাকি সভাতে জানাই যাহা জিজ্ঞাসা রেখে গেছো জবাব দেব চিন্তার কারণ নাই গুরুর কাছে দ্বারস্থ হতে গেলে গো ওই না প্রকৃত পিতা মাতার নাম নিতেই গো হয় কেমন করে সেই প্রকৃত পিতা মাতার নাম হলো আমি সবাই বলতে চাই গোসাই খুব চালাক বাবা কি বলেছে তুমি যে ভক্ত না শক্ত দিবে তার পরিচয় তোমার নাম রিঙ্কি দাসী বাউল সেটা বললে হবে না তোমার মায়ের নাম অমুক দাস সেটা নেব না তোমার বাবার নাম তমুক দাস সেটা চলবে না প্রকৃত যে পিতা মাতার নাম দিয়ে যাবে এ সবাই বর্ণনা তাই মানে গুরুর কাছে দাসত্ব হতে গেলে কলিযুগের গুরুদেবরা হচ্ছে ধুরা সাপ আর তাদেরকে যদি না মারা যান তাতে নাকি হয় পাপ কামি গুরুর লোভী চালা দুইজনে মিলেই নরকে গেলাম গুরুদেব যদি এইরকম হয় অনাহাসে নরকেই বাস করতে হবে মিথ্যা কথাও নয় কিন্তু বলে যায় সেইখানে গেলেই প্রকৃত পিতা মাতার নাম বলতে হয় আমার পিতার নাম দেখো কামদেব গো হয় বিন্দুর পেছিলাম পিতার মস্তকে তোমার মনে নাই আমার পিতার নাম হচ্ছে কামদেব বিন্দুর পেছিলাম পিতার মস্তকে কাম ভাবে এলাম মাতৃ জঠরে এই যে রজবিন্দু কাম দিলাম তার সমাধান বলার আর বেশি দরকার নাই এইখানে আলোচনা এই জায়গায় রেখে আমরা গুরু শিষ্য ভাব ধারাই মিলন হইয়া যাই পালা প্রসঙ্গ এই জায়গায় রেখে এখন চাঁদ বদলে